হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। কেমন আছো সবাই? আমি খুব ভালো আছি। আজ সানডে, ঘড়িতে এখন বাজে সকাল 6:40। আমি অনেকক্ষণ উঠে পড়েছি কারণ পড়তে আসবে, তার আগে গোপালদের তুলতে হবে, নিজস্ব কিছু কাজও আছে। তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আশা করছি তোমাদের পুরো দিনের পুরো ভিডিও ভীষণ ভালো লাগবে। তো চলো শুরু করি। এখানে আমার গোপালদেরকে তোলা হয়ে গেছে খুব সুন্দরভাবে, গোপাল বসে গেছে। তো চলো পরে এসে বিছানাটা তুলবো। পড়িয়ে উঠে এসে মিমলুকে আমি ব্রাশ দিলাম ব্রাশ করার জন্য। তো ও ব্রাশ করতে করতে মাঝে মাঝে ডাঙার দিকে চলে যাচ্ছিল। আজ আমাদের উচ্ছে আলু ভাজা হবে, তো সেই জন্যই ও গাছ থেকে উচ্ছে তুলতে যাচ্ছিল। আমাদের ডাঙায় উচ্ছে মাচায় প্রচুর উচ্ছে হয়েছে, তো আমি সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তারপর তো রান্না করতে হবে, আর তখন মাছ সকালবেলা নিয়ে এসেছে, আর তো মাছগুলো ধোয়া হয়নি, তাই ভাবলাম যতক্ষণ না মাছ ধোয়া হচ্ছে ততক্ষণে আমি ঘরে গিয়ে আমার নিজের পেন্ডিং কাজগুলো কমপ্লিট করে নিই। চাটা খেয়ে চলে এসেছি, পড়ে চলে গেছে, এখন 9টা বাজে। তো এবার বিছানাটা চলো তুলে নিই চাট করে, কারণ আজকে আমার কলেজও আছে, সব কাজগুলো তাড়াতাড়ি গুছিয়ে নিই। এটা কি পড়েছো দু পায়ে দুরকম? মিমলুর প্রত্যেক দিন অনেক জামা কাপড়ই পরে, কারণ ও এখন স্কুল নেই, তো প্রচুর জামা কাপড় নোংরা করছে। তো সেই জন্য আমি কালকে কাজ করে উঠতে উঠতে 1:30 বেজে গিয়েছিল। তারপরে এক বালতি মিমলুর জামা কাপড় কেচেছিলাম, মোজা থেকে শুরু করে ফুল প্যান্ট, ফুল হাতা জামা সব। তো যথারীতি অত বেলায় মিলে দেওয়ার জন্য জামা কাপড় শুকোয়নি, সেই জন্য আজকে সকালবেলা রোদ উঠতে সেগুলো আবার আমি রোদে আবার ফেলে দিলাম। আর আমার নিজস্ব যে জামা কাপড় কাচার ছিল সেগুলোও সব কেচে আর মিলে দিয়েছি। মুছে ফেলো, আমি মুছে দিচ্ছি। আচ্ছা আচ্ছা বসে বসে করো, আচ্ছা করো, বসো বসো। এখন ঘড়িতে 10টা বাজতে 10 মিনিট বাকি, একদম যুদ্ধকালীন তৎপরতায় লেগে পড়েছি। তাড়াতাড়ি করে আগে মাছগুলো ভেজে নিচ্ছি, শুধু আলু দিয়েই ঝাল করব আজকে, এর থেকে বেশি করার সময় নেই কিছু। তো এখানে আমার ঝাল মানে কষিয়ে ঝোল দিয়ে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। এবার চলো স্নানটা সেরে নিই। তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেল, এখন ঘড়িতে বাজে 10:45, চানের জল বসিয়ে দিয়েছি। এবার স্নানটা করে নেবো, কলেজে নইলে দেরি হয়ে যাবে, 10:15 দিকে বেরোতে হবে। স্নান করে পুজো করব, তারপর খাবো, তারপর বেরোবো। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। তো এই হচ্ছে আমার লাঞ্চের মেনু: উচ্ছে আলু ভাজা, মাছের আলু দিয়ে ঝাল, আর হচ্ছে টমেটোর চাটনি। টমেটো চাটনিটা না কালকে করেছিলাম। আমি ফুললি রেডি হয়ে গেছি, একটু দেরি হয়ে গেল, এখন 11:25 বাজে। তো চলো বেরিয়ে যাই। কলেজটা একদম বাড়ির কাছে হওয়ার জন্য না আমার অনেক সুবিধা হয়েছে। ঘর বাচ্চা সব মানে চাকরি সব একসাথে সুন্দরভাবে সামলাতে পারছি। দূরে হলে না জানি আমি কি করতাম। তো যাই হোক, আমি কলেজে চলে এসেছি। আজকে আমাদের কলেজের একটা মিটিং আছে, অ্যানুয়াল স্পোর্টস, সরস্বতী পুজো এবং এডুকেশনাল এক্সকারশনের। তাই আজকে ক্লাস সেরকমভাবে হচ্ছিল না, তাই আমার যে কটা সাইন ছিল খাতায় আমি সেগুলোই করে নিচ্ছিলাম। তারপরে আমাদের মিটিং কমপ্লিট হয়ে গেছে। একটা স্টুডেন্টস পিঙ্কি বলে, সে আমাদের সবার জন্য, টিচারদের জন্য কেক বানিয়ে নিয়ে এসেছিল। তো সেই কেকটাই খাচ্ছিলাম, ভীষণ সুন্দর ছিল কেকটা। তারপরে মিটিং করে নেমে তো আর একটা বড় সারপ্রাইজ, সেটা হচ্ছে আমাদের কলেজ থেকে এরকম নেহেরু কোর সবাইকে একটা করে দেওয়া হচ্ছিল। আমি আমার সাইজ মতন একটা নিয়ে নিলাম। তো যাই হোক, কেমন লাগছে জানিও, আমার বেশ ভালোই লাগছিল। তো সবার গায়ের তো সমান হচ্ছিল না। যাই হোক, আমাদের কলেজ কমপ্লিট হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়ছি, এবার বাড়ি যাচ্ছি। তো বাড়িতে এসে আমি ওই নেহেরু কোটটা খুলে মোটা একটা সোয়েটার চাপিয়ে নিয়েছি, কারণ যাব পল্লবের সাথে একবার উলুবেড়িয়া দরকার আছে। তো সেই জন্য বেরিয়ে পড়েছি, বেলাবেলি বেরিয়ে পড়েছি, তার কারণ যাতে করে তাড়াতাড়ি চলে আসতে পারি, কারণ আমাদের এখানে এখন 9-10 চলছে, ভীষণ পরিমাণে ঠান্ডা। তো আমাদের উলুবেড়িয়াতে না বই মেলা বসেছে পৌরসভায়। তোমরা যারা জানো না তাদের তো জানিয়েই দিলাম, আর তোমরা যারা জানো তারা তো নিশ্চয়ই যাও। তো এখানে বেশিরভাগই আমি দেখছিলাম যে শান্তিনিকেতনের চুড়ি হার এগুলো বিক্রি হচ্ছে, এছাড়াও বড়ি, বিভিন্ন রকমের বড়ি, গয়না বড়ি, মাশরুমস ছিল, আর গোপালের জামাগুলো বিক্রি হচ্ছিল। আমার মা কি সুন্দর গোপালের জামা বানাতে পারে, দেখলেও বেশ ভালোই লাগে। তারপরে শাড়ি বিক্রি হচ্ছিল, ব্যাগ বিক্রি হচ্ছিল।
আমি যেহেতু রিসেন্টলি শান্তিনিকেতন থেকে ঘুরে এসেছি, অনেক ব্যাগের কালেকশানস আছে, তাই আমি আর ব্যাগ ট্যাগগুলো দেখলাম না। হার চুড়িও আমি অনেক কিনে নিয়ে এসেছিলাম। এই পাশটাতেই জাস্ট ছিলাম, ওই দিকটাতে যাওয়া হয়নি। তো এখানে বেশ সুন্দর সুন্দর হার ছিল। মেলাটা 7 তারিখ অবধি চলবে, তার মধ্যে যদি সম্ভব হয় একদিন যাব। 7 তারিখে ইচ্ছা আছে যাওয়ার। তো তোমরা কারা কারা বইমেলা ঘুরেছো বা বইমেলা ঘুরতে যাবার প্ল্যান করছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এই মেলাটা উঠে যাবার পর আবার সবলা মেলা বসবে, সেটাও বেশ দিন 10 ধরে চলবে। তখন তো আমি একদিন ঘুরতে যাব ওই মায়ের সাথে। মেলা 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 জিনিসটাই একটা আনন্দদায়ক। এই এতদিন উলুবেড়িয়ায় রাস মেলা চলছিল, কতদিনই না গেছি, মানে ভালো লাগে ভীষণ। বইয়ের দোকানগুলো আজকে ঘুরতে পারলে ভালো লাগতো। নেক্সট দিন যদি সময় হয় অবশ্যই আমি একটু বইয়ের মেলা, ওই আনন্দ পাবলিকেশনস এগুলো একটু দেখবো, দেজ, কারণ আমি বই পড়তে খুব ভালোবাসি, গল্পের বই আমার ভালো লাগে খুব। তো যাই হোক, কলকাতা বইমেলা হলে তো আমি প্রত্যেক বছরই যেতাম। মিমলু হওয়ার পর থেকে আমার যাওয়া বন্ধ হয়ে গেছে। তো ভাবছি এবছর যদি হয় অবশ্যই আমি যাব। তো আমাদের সমস্ত কিছু যা কাজ ছিল কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বাড়ি ফিরে আসছি। আসার সময় ভাবলাম বাড়ির জন্য একটু মিষ্টি নিয়ে যাই। পল্লব একটা টক দই নিল, মিমলুর জন্য 2টো চকলেটস নিলাম, অনেকক্ষণ বেচারি একা বাড়িতে রয়েছে। তো চলো আজকের মতন ঘোরা কমপ্লিট, বাড়িতে গিয়ে দেখি ম্যাডাম কি করছেন। এখন ঘড়িতে বাজে 7:30, জাস্ট আমরা বাড়িতে এলাম। তো চলো এবার ড্রেসটা চেঞ্জ করি, সেই সকালবেলা 11টায় পড়েছিলাম, এবার একটু রেস্ট নেবো। মিমলু ওখানে বসে আছে খেলছে, তো আবার একটু পরে আসছি। বাড়িতে এসে গোপালগুলোকে শোয়ালাম, তারপর ড্রেস চেঞ্জ করে আমি একটু নিজে শুয়েছিলাম। মিমলু ঘরে ছিল ও ঠাম্মির কাছে, তারপর ওর পাপার সাথে ঘরে এসছে। এসে এখন ম্যাডামের বায়না হয়েছে যে গান চালিয়ে দিতে হবে, ও যে নাচগুলো শিখে এসেছে সেইগুলো করবে, তাই সেই গানগুলোই পাপাকে দিয়ে সিলেক্ট করাচ্ছে আর নাচ করছে, আর আমি ওর পিছনে লাগছি। আমার বেশ ভালোই লাগে, আর আমি নাটকগুলো দেখছি। আচ্ছা মামা বলো তো, হোয়াট ইজ ইয়োর নেম? বলো। Very good. What is your mother's name? What is mother's name? বলো। Mimi. Sneha. Sneha. স্নেহা কি? Sneha Mondol. Very good. What is your father's name? Pallabda. পল্লবদা নয়, ঠিক করে বলো। Pallabda. দাদা নয় মা, বলো পল্লব ঘরোই। Pallab Gorroi. হ্যাঁ, খুব বদমাইশ হয়ে গেছিস। হ্যাঁ, চলো। হ্যাঁ, তোমার মজা লাগছে? একটুও মজা লাগছে না, আমার ব্যথা লাগছে গো। চলো তুমি ডিনার করবে, চলো 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 চলো, খাইয়ে দেবো। চলো কোথায় ডিনার করব? ডিনার করতে ঘরে যাবো তো, খেতে যাবো না? খাবে না রাতে কিছু? খাবে না সত্যি? চলো। এখন রাত্রিবেলা 9:30 বাজে, এখন মিমলুকে নিয়ে যাচ্ছি। চলো ডিনারটা করে নি। চলো দেখি কি ডিনারে আছে আজকে। চলো মা, চলো মামা, চলো। কি ঠান্ডা রে, জুতো পরেছ? চলো দাঁড়াও, চাবি দিয়ে দিই ঘরে। চলো না, খেতে যাচ্ছি, চলো। ঠান্ডা, আস্তে দাঁড়াও। প্রথমে মিমলুকে খাওয়াবো, তারপর আমি খাবো। আজকে ডিনারে ছিল রুটি আর ছোলার ডাল, আর ছিল একটা করে ক্ষীর কদম। তো চলো আমরা খেয়ে নিই। এখন ঘড়িতে বাজে 10:25, জাস্ট ডিনার করে এলাম। মশারিটা খাটিয়েছি, মিমলু ওখানে মশারিটা গুঁজছে। তো চলো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। আশা করছি তোমাদের পুরো দিনের পুরো ভিডিও ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হবে আগামীকাল একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।